নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা স্যালাডের রেসিপি শেয়ার করছি। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই স্যালাডটা ব্রেকফাস্টে অথবা ডিনারে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। এর জন্য দেখুন আমি বেশ কিছু রকম ভেজিটেবলস মানে ব্রোকলি, বিনস, বেবি কর্ন এসবগুলো গরম জলে দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। দিয়ে জলটাকে ফেলে দিয়েছি। এদিকে তাওয়াতে একটু সামান্য পরিমাণে মানে হাফ চামচ মতন হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি একদম হাফ চামচ মতনই মাখন নিয়ে নিয়েছি। মানে তেলের পরিমাণটা যতটা কম ব্যবহার করা যায় সেই রকমই চেষ্টা করছি। তবে মাখনটা একটা হেলদি ফ্যাট, ইচ্ছে করলে কিন্তু আরেকটু বেশিও আপনি নিতে পারেন এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আরও অনেকটাই আপনি ব্যবহার করতে পারেন। এবার সেটা গরম হয়ে গেলে মাখনটা তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন কুচিয়ে রাখা রসুন। এটা কিন্তু অবশ্যই দেবেন, এটা স্কিপ করবেন না, কারণ স্যালাডের যে দারুণ একটা গন্ধ তৈরি হয় সেটা কিন্তু এই মাখনের মধ্যে রসুনটাকে ভেজে নিলেই কিন্তু সেই গন্ধটা আসে। দেখুন একটুখানি লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল ছিল, ওই জন্য আমি একটু দিয়েছি। আপনারা ইচ্ছে হলে যে লঙ্কাতে ঝাল কম থাকে সেই রকম লঙ্কা কিন্তু অনেকটা পরিমাণে ব্যবহার করতে পারেন, কারণ লঙ্কাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন। এটা আপনি সেদ্ধ না করে মানে চিকেনও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। আমি খুব কম সময় হাতে থাকলে এই রকম একটা স্যালাড আপনাদের জন্য নিয়ে এসেছি। যাদের টাইমটা কম থাকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এরকম একটা স্যালাড বানিয়ে নিতে পারেন। এবার দেখুন চিকেনটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। এবার চিকেন বেশ কিছুক্ষণ মিনিট 2 মতন ভাজার পরে আমি কাজটা খুব যাতে তাড়াতাড়ি হয় তাই জন্য প্যানের একটা পাশে চিকেনটাকে সরিয়ে রেখেছি। রেখে এক এক করে বাকি যেগুলো আমি সেদ্ধ করিনি বা অল্প একটু ভাপিয়ে রাখিনি সেই সমস্ত সবজিগুলো এবার এদিকে একটুখানি ভেজে নেব। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, তার সঙ্গে দিয়ে দিয়েছি বেশ একটা মতন গাজর, সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এবং চিকেন লাল করে ভেজে নিতে নিতে এদিকে কিন্তু গাজর এবং পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে করলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমি চিকেনটা দেখালাম এই কারণে যে চিকেনটা কিন্তু রং ধরে গেছে, লালচে লালচে হয়ে একটা করে পিঠ ভাজা হয়ে গেছে। চিকেনটা সেদ্ধই আছে কিন্তু ভেজে নিলে মাখনে যেহেতু ভাজছি এর টেস্টটা কিন্তু দারুণ হয়ে যায়। এবার দেখুন আমার সবজির সাথে চিকেনটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে রান্না করতে করতে কিন্তু গাজরটাও বেশ একটু নরম হয়ে আসবে এবং এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাকি সমস্ত সবজিগুলো। তাতে রয়েছে বিনস, ব্রোকলি এবং বেবি কর্ন, দেখতেই পাচ্ছেন কী কী রয়েছে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে কিন্তু এবার রান্নাটা করব বেশ অনেকটা সময় নিয়ে, মানে মিনিট 5 মতন আমি সমস্ত ভেজিসগুলো চিকেনের সাথে ভেজে নেব। যদি এক্ষেত্রে কোনো কারণে শক্ত থাকে বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু ঢাকা দিয়েও রান্নাটা করতে পারেন, তবে কিন্তু ঢাকাটা খুলে ধীরে ধীরে রান্না করলেই খুব সুন্দর স্বাদ হয়। এরপর দিয়ে দিয়েছি 2 রকমের ক্যাপসিকাম মানে বেল পেপার, ক্যাপসিকাম এবং রেড বেল পেপার দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। ইচ্ছে হলে চিলি ফ্লেক্সও দিতে পারেন, যেহেতু আমার কাঁচা লঙ্কাটা খুব ঝাল ছিল আমি সেই কারণে আর কিন্তু চিলি ফ্লেক্সটা ব্যবহার করিনি। এগুলো সব কিছুই আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, ঝাল, নুনটা এবং অবশ্যই মাখনটাও। মাখন কিন্তু আরও অনেকটাই আপনি ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু স্বাদ আরও সুন্দর হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব মানে একটা হেলদি স্যালাড এটা, এর মধ্যে যথেষ্ট পরিমাণে সবজি আছে এবং প্রোটিন ভরপুর একটা স্যালাডের রেসিপি এটা। আরও কিছুটা পরিমাণে রক সল্ট দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে। এই স্যালাডের সবজি যেহেতু একটু ক্রাঞ্চি থাকে সেই জন্য কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এবার উপর থেকে বেশ কিছুটা আমি রসুন যে শাকটা হয় সেটা কুচিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ওপর থেকে বেশ কিছুটা প্রায় হাফ কোয়া একটা
পাতি লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটা সার্ভ করব। দারুণ স্বাদে দারুণ হেলদি একটা স্যালাডের রেসিপি এই চিকেন স্যালাড, চিকেন ভেজি স্যালাড। অবশ্যই ডিনারে অথবা ব্রেকফাস্টে যারা ডায়েট করছে তারা এরকম একটা স্যালাড বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লেগেছে বন্ধুরা। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।